হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভিডিও। আজকে দিনের শুরুয়াতটা চা দিয়ে হয়েছিল। যদিও লিকার চাটা আমার সেরকম পছন্দ নয়, তবে কি করব, লিকার চা দিয়ে খেতে হচ্ছে। সাথে নিয়ে নিয়েছিলাম হরলিক্স বিস্কুট। আজকের মেন ভিডিও হচ্ছে গিয়ে, যেহেতু আমার দাদার বিয়ে, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, তো সেই জন্য আমি এখান থেকে সাজবো না, সবাই একসাথে মায়ের ওখান থেকে যাব। তো সেই জন্যই আমি এখানে কিছু জুয়েলারি নিয়ে নিয়েছিলাম, যাতে আমার কোনো রকম মিস্টেক না হয়। তো সমস্ত কিছু প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি সমস্ত জিনিসটা কালকের মধ্যে মায়ের ওখানে দিয়ে দেবো। বিকজ আমার অফিস রয়েছে, আমি এই বাড়ি ওই বাড়ি করতে পারবো না। তো সেজন্য আমি আগে থেকে সমস্ত জিনিস মায়ের ওখানে ট্রান্সফার করে দেবো। দিয়ে শনিবার যখন অফিস থেকে ফিরবো, একেবারে মায়ের বাড়ি হয়ে ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাব। মারা যদিও সাজবে মেকআপ আর্টিস্টের থেকে, বাট আমি তো সাজবো নিজে, কারণ এটা আমি নিজে চেষ্টা করছি যে আমি নিজে কতটা কি পারি না পারি। তো এখানে সেই অনুযায়ী আমি সমস্ত প্রিপারেশনটা করে নিচ্ছিলাম, যাতে কোনো রকম মিস্টেক না হয়। আর আমি তো মেনলি ইউটিউব থেকে শিখছি মেকআপটা কীভাবে করা যায়, বা পার্টি মেকআপ কীভাবে করা যায়। তো সেই জন্য আমি চেয়েছিলাম যে কোনো জিনিস যাতে আমি ভুলে না যাই, বা মিস না হয়ে যায়, বা আমার মেকআপের সময় কোনো রকম প্রবলেম না হয়। কারণ আমি নিজে করছি, স্বাভাবিক একটা ভয় থাকে মানুষের। তো সেই ভয়টাই আমারও কাজ করছিল। তার জন্য আমি একদিন আগে থাকতে সমস্ত জিনিসগুলো করে নিয়েছি। বিকজ অফিসের মধ্যে বা সমস্ত কিছু কখন গিয়ে দিয়ে আসবো, না করব কি করব, ম্যানেজ করাটা একটু একটু মুশকিল হয়ে পড়ে। তো আজকে ভাবলাম সকালবেলাটা ফাঁকা রয়েছে, তো গোছগাছটা অ্যাটলিস্ট করে নিই, মানে খুব শান্ত মাথায়, যাতে কোনো রকম প্রবলেম না হয়। তো সেই জন্যই আজকে সকালটা ফাঁকা পাওয়াতে আমি ভাবলাম গুছিয়ে নিই। দিয়ে আজকে বৃহস্পতিবার যেহেতু, তো দেওয়া যাবে না, তাই কালকে গিয়ে সকালে বেলা অফিস যাওয়ার পথে আমি মায়ের বাড়িতে দিয়ে দেবো। প্লাস কালকে পার্লারেও যাওয়ার রয়েছে, কারণ তার পরের দিন আর সময় পাবো না। ঠিক আছে, শনিবার অফিস করে আমি ডাইরেক্টলি মায়ের বাড়ি গিয়ে ওখান থেকে রেডি হয়ে সবাই একসাথে বেরিয়ে পড়বো। তো সেই জন্য এখানে সমস্ত গোছগাছটা করে রেখেছিলাম। আর এই মেকআপের যে ব্যাগটা দেখলে, সেটা ভদ্রেশ্বর যেদিন গেছিলাম সেদিনের অফিসে গিয়ে আমি অফিসে নিয়ে গেছিলাম সমস্ত জিনিসগুলো। তারপর গিয়ে আজকে আবার খুললাম, দেখলাম যে কোনো কিছু বাদ যাচ্ছে কি যাচ্ছে না। তো এতদিন পরেই খোলা হলো, কারণ এর মাঝখানে আমি সময় পাইনি। বুঝতে পারছো যে আমি কতটা বিজি। তো এখানে এটা হলো, এই জিনিসগুলো আমি নিয়ে নিলাম। যদি কিছু কম পড়ে, আমি আশা করছি আমার দিদির থেকে ম্যানেজ হয়ে যাবে। তো এখানে এই জিনিসগুলো আমি নিয়ে নিলাম। জানি না কোনটা বাদ যাচ্ছে, আমার মাথা পুরোপুরি পাজলড হয়ে রয়েছে যদিও। তো এখানে এই ব্যাগটা পুরো একদম ভরে গেছে সমস্ত কিছুতে। যদিও এখনও জিনিস রয়েছে, যেটা হচ্ছে সিরাম, ফেস ওয়াশ, তারপরে হচ্ছে গিয়ে সানস্ক্রিন অ্যান্ড অল এইসব নেব। তখন আরও ব্যাগটা জানি না কোন ব্যাগে, কতটা ব্যাগে কি হবে। তো এখানে এই ব্যাগটা আমি পুরোপুরি রেডি করে নিয়েছি মেকআপ অ্যান্ড জুয়েলারিতে। তারপরে চলে এলাম হচ্ছে কি শাড়িতে। আমি স্পেশালি দুটো শাড়ি সিলেক্ট করে রেখেছি। ফার্স্ট অপশানে অবভিয়াসলি আমার বিয়ের বেনারসি থাকবে। তো এখানে বিয়ের বেনারসিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই শাড়িটা পরার আমার ইচ্ছা আছে। আমি জানি না পরে কতটা তোমাদের দেখাতে পারবো, তো আগে থেকে তোমাদেরকে দেখিয়ে রাখছি। তো এই শাড়িটার সাথে অনেক স্মৃতি, হ্যাঁ এখন 1 বছর যদিও হয়নি, বাট স্মৃতি তো থাকে। হ্যাঁ দেখেছি, আবার এতদিন পর বিয়েতে পরেছিলাম, তারপর সেই আজকে দেখছি, তো অবশ্যই স্মৃতি তো থাকবেই। তো এখানে এই শাড়িটা আমি প্রথম অপশানে রেখেছি। দিয়ে যদি আমি শাড়িটা পরতে না পারি, কারণ বিয়ের বেনারসি তো পরাটা অতটা ইজি হয় না, তো যদি না পরতে পারি, তাই সেকেন্ড অপশানে এটাকে রেখেছি। এটাও আমার কাছে স্পেশাল, বিকজ এটা আমার ফুলসজ্জার শাড়ি। তো এই দুটো শাড়িকে আমি অপশানে রেখেছি। আর যেহেতু মায়ের ওখানে গিয়েই সাজবো, এখানে আসছি না, তো তার জন্য অপশানে নিয়ে রেখেছি, যাতে কোনো রকম প্রবলেম না হয়। কোনটা পরবো, কি করব কি না করব কিছুই জানি না যদিও। তো এখানে দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এক একটা শাড়ি এক একটা ব্যাগে। আমি কিভাবে নিয়ে যাব আমি সেটাও জানি না লিটারালি। তো অফিস যেতে কালকে একটু হয়তো লেট হতে পারে, কারণ এই সমস্ত জিনিসগুলো করব। তারপরে হয়তো সময় পেয়ে উঠবো না আমি। স্পেশালি শনিবার তো হবেই না, কোনোভাবেই সম্ভব নয়। তো এখানে আমার 3-4টে ব্যাগ হয়েছে। এখানে দেখো 3টে ব্যাগ অলরেডি, দুটো প্লাস্টিক, একটা এই ব্যাগটা, আর একটা হচ্ছে গিয়ে যেটা আমি বিয়েবাড়িতে ক্যারি করব সেই ব্যাগটা। টোটাল 4টে ব্যাগ নিয়ে আমি মায়ের কাছে যাব। তো এই হচ্ছে গিয়ে আমার প্রিপারেশন। জানি না কতটা কি পারবো কি না পারবো। তো এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা জানিও। নেক্সট ভিডিও খুব আসছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস।